একটি শিংওয়ালা ছাগল আরেকটি শিং ছাড়া ছাগলকে গুতা মেরেছে, তাহলে নিঃসন্দেহে যেই ছাগলটির শিং নেই সেই ছাগলটি বেশি ব্যথা পেয়েছে এবং ছাগলটি দুর্বল। সেই ছাগলদেরকেও কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, সকল প্রাণীদেরকেও উপস্থিত করা হবে যদি কোনো প্রাণী আরেকটা প্রাণীর উপর জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। দুনিয়ার বুকে যত প্রকার প্রাণী তোমরা দেখতে পাও, চাই সেটা হোক কোনো প্রাণী কিংবা কোনো পাখি কিংবা কোনো অন্য কোনো প্রাণী হতে পারে, সেই সমস্ত প্রাণীরাও তোমাদের মতো একটা জাতি। তোমাদের ভিতরে সাদা কালো ছোট বেটে সব কিছু মিলিয়ে আছে, ঠিক তদ্রূপ প্রতিটা প্রাণী তারা হলো এক একটা জাতি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, থুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন, তারপরে এই প্রাণীদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। কেন উপস্থিত করা হবে এর ব্যাখ্যা আবার আল্লাহর নবী দিয়ে গিয়েছেন, যেমনটি হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত আল্লাহর নবী বলছেন, লা তুআদ্দান্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে দুনিয়ার বুকে তোমরা যারা জুলুম করেছো আরেকজনের প্রতি, কিয়ামতের ময়দানে প্রত্যেকের জুলুমের হিসাব দিতে হবে, প্রত্যেকের হক কিয়ামতের ময়দানে ফিরিয়ে দিতে হবে। তারপরে আল্লাহর নবী বলছেন, হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাশ শাতিল কারনা, এমন কি দুনিয়ার বুকে একটি শিংওয়ালা ছাগল আর একটি শিং ছাড়া ছাগলকে যে গুতাটা মেরেছিল, যার কারণে শিং ছাড়া ছাগলটি অনেক ব্যথা পেয়েছিল, এর হিসাবও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেবেন। তার মানে এই যে জুলুম, এই জুলুমের বিচার কিয়ামতের ময়দানে যদি উঠে, এর থেকে বাঁচার আর কোনো পথ নাই, জাহান্নামে পর্যন্ত নিয়ে আপনাকে ছাড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু, এই হাদিসটি হলো সাহিহুল মুসলিমের 60 এবং মুসনাদে আহমদের 2 নম্বর খণ্ডের 235 এবং তিরমিজির 2420 নম্বর হাদিস।